হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 5 ডিসেম্বর কর্মসংস্থান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 45টি জিকের কোশ্চেন সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করার মতো করিয়ে দেবো। বন্ধুরা, এই 5 ডিসেম্বরের কর্মসংস্থানে 45টি জিকের কোশ্চেন আজকে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চলেছি। তোমাদেরকে যদি এই 45টি জিকের কোশ্চেন মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে ভিডিওটি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো চলো দেখে নাও আজকে 45টি মোস্ট ইম্পর্টেন্ট জিকের কোশ্চেন। বন্ধুরা দেখো, আজকে আমাদের 5 ডিসেম্বর কর্মসংস্থান পেপার জেনারেল নলেজ। ওকে, তো প্রথম কোশ্চেনটি দেখো কি আছে, পুরো মুখস্থ করে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবো। তো ফার্স্ট কোশ্চেনটি আছে 26-এর কোশ্চেন। এর আগে ম্যাথ ছিল, সেগুলো তো আমি করাইনি, আমি 26 থেকে করাচ্ছি আজকে জিকেগুলো। ওকে, তো দিন ও রাত্রি কেন ঘটে? 26-এর কোশ্চেনটা ভীষণ ইজি কোশ্চেন, আমরা জানি। দিন ও রাত্রি কেন ঘটে, এটা ভূগোল থেকে দিয়েছে। দিন ও রাত্রি কেন ঘটে? সঠিক আনসার, তার আগে অপশনগুলো পড়ছি। এ, পৃথিবীর চলনের জন্য। বি, পৃথিবীর ঘূর্ণনের জন্য। সি, পৃথিবী অক্ষ বরাবর হেলে থাকার জন্য। ডি, ও এখানে একটা ডি এর অপশান আছে, এ ও বি উভয়ই। তো সঠিক আনসার, কোশ্চেন রিপিট দিচ্ছি, দিন ও রাত্রি কেন ঘটে? তো আমরা সকলে জানি পৃথিবীর ঘূর্ণনের জন্য দিন রাত্রি ঘটে। তো সঠিক আনসার বি এরটা, পৃথিবীর ঘূর্ণনের জন্য দিন ও রাত্রি ঘটে। দিন ও রাত্রি কেন ঘটে? পৃথিবীর ঘূর্ণনের জন্য দিন ও রাত্রি ঘটে থাকে। নেক্সট 27-এর কোশ্চেন দেখো কি আছে, ভীষণ ইজি কোশ্চেন, আমরা সকলে জানি। 27-এর কোশ্চেনটি আছে, গঙ্গার সব থেকে বড় উপনদী কোনটি? 27-এর কোশ্চেনটি আছে, গঙ্গার সব থেকে বড় উপনদী কোনটি? অপশান এ যমুনা, বি কোসি, সি চম্বল, ডি বেতোয়া। তো সঠিক আনসার আমরা জানি গঙ্গার সবথেকে বড় নদী হচ্ছে যমুনা। অপশান এ হচ্ছে সঠিক আনসার, গঙ্গার সবথেকে বড় উপনদী যমুনা। নেক্সট কোশ্চেন 28-এর কোশ্চেনটি। 28-এর কোশ্চেনটা ভীষণ ইজি কোশ্চেন, প্রায় প্রতি পরীক্ষাতেই রিপিট হয়। ভারতের সর্বোচ্চ নদী বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ নদী বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ নদী বাঁধ কোনটি? অপশানগুলো পড়ছি। এ হীরাকুদ, বি তিহরি, সি তুঙ্গভদ্রা, ডি গান্ধী সাগর। তো সঠিক আনসার, ভারতের সর্বোচ্চ নদী বাঁধ তেহরি। ভারতের সর্বোচ্চ নদী বাঁধ তেহরি। ভারতের সর্বোচ্চ নদী বাঁধ তেহরি। ওকে, নেক্সট 29-এর কোশ্চেনটা দেখো কি আছে, এইটা তো আরও সোজা। কৌটিল্য কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? কৌটিল্য কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? কৌটিল্য কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? অপশান পড়ছি। এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি অশোক, সি সমুদ্রগুপ্ত, ডি হর্ষবর্ধন। সঠিক আনসার, কৌটিল্য কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। ওকে, নেক্সট কোশ্চেন 30-এর কোশ্চেনটি। 30-এর কোশ্চেন দেখো কি আছে, কোন স্বাধীনতা সংগ্রামীর 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ করার জন্য মৃত্যুবরণ হয়েছিল? এটা আরও ভীষণ সোজা। কোন স্বাধীনতা সংগ্রামীর 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সালের 29শে মার্চ ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ করার জন্য মৃত্যুবরণ করেন? সঠিক আনসার বলে দিচ্ছি আমি, একদম সিয়েরটা মঙ্গল পাণ্ডে। তো সিয়ের অপশান সঠিক আনসার, মঙ্গল পাণ্ডে 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ মারা গিয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন 31-এর কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সকে দিয়েছে। ভীষণ কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা একটা স্ট্যাটিক জিকে বলা যেতে পারে, স্ট্যাটিক জিকে। তো কী বলা আছে দেখো, 31-এর কোশ্চেনটি আছে, বেইরুট কোন দেশের রাজধানী? বেইরুট কোন দেশের রাজধানী? তো আমরা জানি সেটা, অপশান পড়ছি। এ লিবিয়া, বি লেবানন, সি সোথা, আর ডি লাইবেরিয়া। তো সঠিক আনসার, বেইরুট কোন দেশের রাজধানী? বেইরুট হচ্ছে লেবাননের রাজধানী। লেবাননের রাজধানীর নাম হচ্ছে বেইরুট। লেবাননের রাজধানীর নাম কি? বেইরুট। নেক্সট 32-এর কোশ্চেনটি দেখো কি আছে, 32-এর কোশ্চেনটি আছে, ডামি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ডামি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ডামি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান পড়ছি। এ ক্রিকেট, বি ফুটবল, সি ব্রিজ, ডি হকি। সঠিক আনসার, ডামি শব্দটি ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। ডামি শব্দটি ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। ডামি শব্দটি ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। নেক্সট 33-এর কোশ্চেনটি দেখো কি আছে, 33-এর কোশ্চেনটি আছে, কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলে? তো কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়? প্লেগ্রাউন্ডে ইউরোপ কাকে বলা হয়? কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলে? আনসার হচ্ছে সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের খেলার মাঠ। সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের খেলার মাঠ। নেক্সট কোশ্চেন 34-এর কোশ্চেন। 34-এর কোশ্চেনটি আছে, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাকে কী বলে? ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাকে কী বলা হয়? ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। তো ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। নেক্সট 35-এর কোশ্চেন দেখো কি আছে, 35-এর কোশ্চেনটি আছে, লিভিং হিস্ট্রি বইটি লেখক কে? লিভিং হিস্ট্রি
বইটির লেখকে? আনসার হচ্ছে হিলারি ক্লিন্টন। তো হিলারি ক্লিন্টন লিভিং হিস্ট্রি বইটির লেখক। হিলারি ক্লিন্টন লিভিং হিস্ট্রি বইটির লেখক। হিলারি ক্লিন্টন লিভিং হিস্ট্রি বইটির লেখক। নেক্সট কোশ্চেন, 36-এর কোশ্চেন, ভালো করে শোনো। মহিলা সংরক্ষণ বিলে লোকসভা ও বিধানসভায় কত শতাংশ আসন নির্ধারিত রয়েছে? মহিলা সংরক্ষণ বিলে লোকসভা ও বিধানসভায় কত শতাংশ আসন সংরক্ষণ রয়েছে? সঠিক আনসার সি এরটা 33%। তো মহিলা সংরক্ষণ বিলে লোকসভা ও বিধানসভায় 33% আসন নির্ধারিত রয়েছে। মহিলা সংরক্ষণ বিলে লোকসভা ও বিধানসভায় 33% আসন নির্ধারিত রয়েছে। নেক্সট কোশ্চেন, 37-এর কোশ্চেনটা ভীষণ ইজি কোশ্চেন। 37-এর কোশ্চেন, ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক আনসার ক্লিমেন্ট অ্যাটলি। তো ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তো ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। নেক্সট 38-এর কোশ্চেন, ভালো করে শোনো। রবীন্দ্রনাথ রচিত সহজ পাঠ পুস্তকের ছবিগুলি কে এঁকেছিলেন? তো রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠে যে সমস্ত ছবিগুলো আমরা দেখতে পাই সেই ছবিগুলি কার আঁকা? সঠিক আনসার নন্দলাল বসু। সি এরটা সঠিক আনসার। নন্দলাল বসু রবীন্দ্রনাথ রচিত সহজ পাঠ পুস্তকের ছবিগুলি এঁকেছিলেন। নেক্সট কোশ্চেন, 39-এর কোশ্চেন, চিরশান্তির দেশ কাকে বলা হয়? 39-এর কোশ্চেনটি আছে চিরশান্তির দেশ কাকে বলা হয়? আনসার হচ্ছে রোম। আমরা সকলে জানি। তো রোমকে চিরশান্তির দেশ বলা হয়। চিরশান্তির দেশ বলা হয় রোমকে। নেক্সট 40-এর কোশ্চেন আছে, কৃত্রিম হিরে কে প্রথম আবিষ্কার করেন? কৃত্রিম হিরে কে প্রথম আবিষ্কার করেন? আনসার হচ্ছে ময়সা। বি এর অপশানটা হচ্ছে সঠিক আনসার ময়সা। তো ময়সা কৃত্রিম হিরে প্রথম আবিষ্কার করেন। ময়সা প্রথম কৃত্রিম হিরে আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন 41-এর কোশ্চেন। 41-এর কোশ্চেনটা দেখো কি আছে। ভারতের কোন রাজ্যে সম্প্রতি দিব্যাঙ্গন শক্তিকরণ যোজনা চালু হলো? ভারতের কোন রাজ্যে সম্প্রতি দিব্যাঙ্গন শক্তিকরণ যোজনা চালু হলো? আনসার হচ্ছে পাঞ্জাব। তো পাঞ্জাব রাজ্যে সম্প্রতি দিব্যাঙ্গন শক্তিকরণ যোজনা চালু হলো। তো পাঞ্জাব রাজ্যে দিব্যাঙ্গন শক্তিকরণ যোজনা চালু হলো। নেক্সট কোশ্চেন 42-এর কোশ্চেন, ভালো করে শোনো। ফ্রান্সিসকো সাগাস্তি কোন দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? ফ্রান্সিসকো সাগাস্তি কোন দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? সঠিক আনসার হচ্ছে পেরু। তো পেরু দেশে ফ্রান্সিসকো সাগাস্তি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে যোগ দিলেন। তো ফ্রান্সিসকো সাগাস্তি পেরু দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পদে যোগ দিলেন। নেক্সট কোশ্চেন 43-এর কোশ্চেনটি, সম্প্রতি প্রয়াত মৃদুলা সিনহা ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? সম্প্রতি প্রয়াত মৃদুলা সিনহা ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? সঠিক আনসার হচ্ছে গোয়া। তো সম্প্রতি প্রয়াত মৃদুলা সিনহা ভারতের গোয়া রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। ভারতের গোয়া রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন মৃদুলা সিনহা। নেক্সট 44-এর কোশ্চেন দেখো। 44-এর কোশ্চেন ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। 44-এর কোশ্চেনটি আছে, সম্প্রতি কবে ওয়ার্ল্ড টয়লেট ডে পালিত হয়? সম্প্রতি কবে ওয়ার্ল্ড টয়লেট ডে পালিত হয়? সঠিক আনসার ডি এরটা 19শে নভেম্বর। 19শে নভেম্বর ওয়ার্ল্ড টয়লেট ডে পালন করা হয়। 19শে নভেম্বর ওয়ার্ল্ড টয়লেট ডে পালন করা হয়। 19শে নভেম্বর ওয়ার্ল্ড টয়লেট ডে পালন করা হয়। 45-এর কোশ্চেনটি দেখো কি আছে। 45-এর কোশ্চেনটি আছে, সম্প্রতি ভারত সরকারের কোন মন্ত্রক দিওয়ালি উৎসব উপলক্ষে লোকাল ফর দিওয়ালি প্রচার অভিযান শুরু করলো? সম্প্রতি ভারত সরকারের কোন মন্ত্রক দিওয়ালি উৎসব উপলক্ষে লোকাল ফর দিওয়ালি প্রচার অভিযান শুরু করলো? সঠিক আনসার বস্ত্র মন্ত্রক। তো বস্ত্র মন্ত্রক সম্প্রতি ভারত সরকারের দিওয়ালি উৎসব উপলক্ষে লোকাল ফর দিওয়ালি প্রচার অভিযান শুরু করলো। তো সম্প্রতি ভারত সরকারের বস্ত্র মন্ত্রক দিওয়ালি উৎসব উপলক্ষে লোকাল ফর দিওয়ালি প্রচার অভিযান শুরু করলো। নেক্সট কোশ্চেন 76-এর কোশ্চেন, ভালো করে শোনো। প্লাবতা নির্ভর করে। তো প্লাবতা কিসের উপর নির্ভর করে? প্লাবতা নির্ভর করে এই তিনটের উপর নির্ভর করে। কী কী আছে দেখো। শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে। বি শুধুমাত্র তরলের ঘনত্বের উপর নির্ভর করে। সি শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। মানে অপশান ডি এটা হচ্ছে সঠিক আনসার। মানে এ বি সি সঠিক আনসার, আর এ বি সি একত্রে করে দেওয়া আছে ডিএতে। তো প্লাবতা কিসের উপর নির্ভরশীল? প্লাবতা নির্ভরশীল শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর, শুধুমাত্র তরলের ঘনত্বের ওপর, শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের ওপর।
তো প্লাবতা নির্ভর করে শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর, শুধুমাত্র তরলের ঘনত্বের ওপর, শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের ওপর। নেক্সট 77 কোশ্চেনটি দেখো কি আছে। 77 কোশ্চেনটি বলা আছে ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে বুঝতে হবে। বলা আছে 77 কোশ্চেনটি ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে বেড়ে গেলে কি বুঝতে হবে? বিয়েরটা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে গেছে। তো ব্যারোমিটারে পাঠ হঠাৎ বেড়ে গেলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে গেছে। তো ব্যারোমিটারে পাঠ হঠাৎ বেড়ে গেলে বুঝতে হবে বায়ুমণ্ডলে বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেছে। নেক্সট কোশ্চেন 78 কোশ্চেনটি। 78 কোশ্চেনটি আছে পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ কি? পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ কি? আনসার হচ্ছে বায়ুর সান্দ্রতা। তো বায়ুর সান্দ্রতার কারণে পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ বেশি। তো পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ কি? আনসার হচ্ছে বায়ুর সান্দ্রতা। তো বায়ুর সান্দ্রতার জন্য পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ বেশি হয়। নেক্সট 79 কোশ্চেনটি দেখো কি আছে। কোনটির একক মূল একক নয়? কোনটির একক মূল একক নয়? সঠিক আনসার হচ্ছে তাপ। তাপের একক মূল একক নয়। তাপের একক মূল একক নয়। তাপের একক মূল একক নয়। 80 কোশ্চেনটি দেখো কি আছে। 80 কোশ্চেনটি আছে প্লাজমার অবস্থা কি? প্লাজমার অবস্থা কি? প্লাজমার অবস্থা ডিএটা অতি উচ্চ উষ্ণতায় আয়নিত অবস্থা। প্লাজমা 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 অতি উচ্চ উষ্ণতায় আয়নিত অবস্থা। নেক্সট 81 কোশ্চেন দেখো কি আছে। 81 কোশ্চেনটি আছে দ্রুতি কোন ধরনের রাশি? আমরা সকলে জানি দ্রুতি কোন ধরনের রাশি? আনসার হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি স্কেলার রাশি। দ্রুতি স্কেলার রাশি। দ্রুতি স্কেলার রাশি। 82 কোশ্চেন দেখো কি আছে। কোরকোদগম পদ্ধতিতে বংশ বিস্তার করে এমন একটি ছত্রাকের উদাহরণ দিন। তো 82 কোশ্চেনটি কোরকোদগম পদ্ধতিতে কারা বংশ বিস্তার করে? কোরকোদগম পদ্ধতিতে বংশ বিস্তার করে ইস্ট। তো ইস্টের বংশ বিস্তার করা পদ্ধতির নাম হচ্ছে কোরকোদগম। তো কোরকোদগম পদ্ধতিতে বংশ বিস্তার করে ইস্ট। নেক্সট 83 কোশ্চেন কি আছে দেখো। যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে কি বলে? সঠিক আনসার উপচিতি। তো উপচিতি বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। কোশ্চেনটি ছিল যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে কি বলে? যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয় উপচিতি। নেক্সট 84 কোশ্চেনটি দেখো কি আছে। স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদ কে দেন? স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদ কে দেন? আনসার হচ্ছে অ্যারিস্টটল ডিএটটা। তো স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদ দেন অ্যারিস্টটল। স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদ দেন অ্যারিস্টটল। নেক্সট 85 কোশ্চেনটি আছে ভর হিসাবে বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ ট্রপোস্ফিয়ারের অন্তর্গত? ভর হিসাবে বায়ুমণ্ডলের কত ভাগ শতকরা কত ভাগ ট্রপোস্ফিয়ারের অন্তর্গত? সঠিক আনসার হচ্ছে 75 ভাগ। তো ভর হিসাবে বায়ুমণ্ডলের 75 ভাগ ট্রপোস্ফিয়ারের অন্তর্গত। ভর হিসাবে বায়ুমণ্ডলের শতকরা 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 75 ভাগ ট্রপোস্ফিয়ারের অন্তর্গত। বন্ধুরা দেখো এই পেজটা ভীষণ অস্পষ্ট আছে, বুঝতেই পারছো তোমরা, একটু ভালো করে শুনবে তোমরা। 86 কোশ্চেনটা দেখো কি আছে। ফার্ন সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? ফার্ন সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? সঠিক আনসার টেরিডোলজি। তো ফার্ন সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় টেরিডোলজি। ফার্ন সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় টেরিডোলজি। নেক্সট কোশ্চেন 87 কোশ্চেন। উদ্ভিদের প্রথম বর্ণনা কে করেছিলেন? উদ্ভিদের প্রথম বর্ণনা কে করেছিলেন? আনসার হচ্ছে থ্রিওফ্রাস্টাস। থ্রিওফ্রাস্টাস প্রথম উদ্ভিদের বর্ণনা করেছিলেন। উদ্ভিদের প্রথম বর্ণনা করেছিলেন থ্রিওফ্রাস্টাস। থ্রিওফ্রাস্টাস প্রথম উদ্ভিদের বর্ণনা করেছিলেন। 88 কোশ্চেন। এসআইতে তাপমাত্রার একক কি? এসআইতে তাপমাত্রার একক কি? আনসার হচ্ছে কেলভিন। এসআইতে তাপমাত্রার একক কি? আনসার কেলভিন। এসআইতে তাপমাত্রার একক কেলভিন। এসআইতে তাপমাত্রার একক কেলভিন। নেক্সট 89 কোশ্চেনটি। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? আনসার হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। নেক্সট স্থিতিজাড্যের 90 কোশ্চেনটি। 90 কোশ্চেনটা স্থিতিজাড্যের একটি উদাহরণ দিন। স্থিতিজাড্যের একটি উদাহরণ দিন। সঠিক আনসার কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া। কম্বলে লাঠি দিয়ে
আঘাত করে ধুলো ছাড়া স্থিতিজাড্যের একটি উদাহরণ। কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ছাড়া স্থিতিজাড্যের উদাহরণ। নেক্সট কোশ্চেন 91 কোশ্চেন কী আছে দেখুন। একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ কত? একটি বস্তুর কণা সমদ্রুতিতে গতিশীল, বস্তুটির এই কণাটির গতিবেগ কত? কণাটির গতিবেগ পরিবর্তনশীল নাও হতে পারে বা হতেও পারে। পরিবর্তনশীল হতেও পারে আবার নাও হতে পারে। তো একটি বস্তু কণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ পরিবর্তনশীল হতেও পারে বা নাও হতে পারে। 92 কোশ্চেনটি দেখো কী আছে। গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কী জাতীয় দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল লেন্স বা উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তো গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট ইএনটি অর্থাৎ 93 কোশ্চেনটি ইএনটি অর্থাৎ নাক কান গলা। চিকিৎসকরা নাক কান গলা ভিতরের অংশ দেখার জন্য কী জাতীয় দর্পণ ব্যবহার করে? আনসার হচ্ছে অবতল দর্পণ। তো ইএনটি বিশেষজ্ঞরা ভেতরের অংশ দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। ইএনটি বিশেষজ্ঞরা ভেতরের অংশ দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। 94 কোশ্চেনটি আছে। নিচের আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবথেকে কম? নিচের আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? সঠিক আনসার হলুদ। তো হলুদ আলোর বিক্ষেপণ সবথেকে কম। হলুদ আলোর বিক্ষেপণ সবথেকে কম। নেক্সট কোশ্চেন 95 কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন। 95 কোশ্চেনটি আছে, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক সেটি হলো, বলা আছে যেখানে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক? আমরা সকলে জানি গামা রশ্মি। তো গামা রশ্মির ওয়াই রশ্মি মানে গামা রশ্মির তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি। তো গামা রশ্মির তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবথেকে বেশি। গামা রশ্মির তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক হয়। নেক্সট কোশ্চেন 96 কোশ্চেন। নিচের কোনটির তড়িৎ আধানের একক? তো আমরা সকলে জানি তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক হচ্ছে কুলম। তড়িৎ আধানের একক কুলম। কুলম হচ্ছে তড়িৎ আধানের একক। ভালো করে মনে রাখো, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম। তড়িৎ আধানের একক কুলম। নেক্সট ফিউজ তারের কি? ফিউজ তারের বৈশিষ্ট্য কী বলতে হচ্ছে? ফিউজ তারের গলনাঙ্ক কম হয়। ফিউজ তারের গলনাঙ্ক কী হয়? কম হয়। ফিউজ তারের গলনাঙ্ক কম হয়। ফিউজ তারের গলনাঙ্ক কম হয়। নেক্সট 98 কোশ্চেনটি, নিচের কোনটির রোধাঙ্ক সবথেকে কম? নিচের কোনটির রোধাঙ্ক সবথেকে কম? আনসার হচ্ছে রূপো। রূপোর রোধাঙ্ক সবথেকে কম। রূপোর রোধাঙ্ক সবথেকে কম। রূপোর রোধাঙ্ক সবথেকে কম। 99 কোশ্চেনটি, অ্যামিটার কী পরিমাপ করা হয়? তো অ্যামিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? আনসার হচ্ছে প্রবাহ মাত্রা। অ্যামিটারের সাহায্যে প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। অ্যামিটারের সাহায্যে প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। অ্যামিটারের সাহায্যে প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন 100 কোশ্চেন। সব থেকে সুপরিবাহী ধাতু কোনটি? সব থেকে সুপরিবাহী ধাতু কোনটি? আনসার হচ্ছে রূপো। সব থেকে সুপরিবাহী ধাতু কোনটি? আনসার রূপো। সব থেকে সুপরিবাহী ধাতু হচ্ছে রূপো। সব থেকে সুপরিবাহী ধাতু রূপো।